আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আপনাদেরকে দেখাবো ঐতিহাসিক নিদর্শনের মধ্যে একটি হচ্ছে জমিদার বাড়ি, যা বাংলাদেশের আনাচে কানাচে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। একটা জমিদার বাড়ির আছে এক এক রকমের ইতিহাস। তেমনি একটা কীর্তিবাসা জমিদার বাড়ি। বাড়িটি বরিশাল বিভাগের ঝালকাঠি জেলায় ঝালকাঠি সদর থেকে উত্তর পশ্চিম দিকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে কীর্তিপাশা গ্রামে অবস্থিত। প্রিয় দর্শক, আজ আমরা যাচ্ছি আমার ছোট ভাইকে সাথে নিয়ে কীর্তিবাসা জমিদার বাড়ি। তো আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কীর্তিবাসা জমিদার বাড়ি সবকিছুই দেখাবো, তো সাথেই থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, আমরা দেখতে দেখতে চলে আসছি সেই ঐতিহাসিক ঝালকাঠি জেলার বিখ্যাত জমিদার বাড়ি কীর্তিপাশা জমিদার বাড়ি। কীর্তিপাশা জমিদার বাড়ি প্রতিষ্ঠিত হয় প্রায় 200 বছর আগে। বিক্রমপুর জমিদারের বংশধরের কিছু অংশ প্রায় 18 শতকের শেষ সময়ে ঝালকাঠি জেলার কীর্তিপাশা জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন। 18 শতকের প্রথম দিকে বিক্রমপুর জমিদার বংশের রাজা রাম সেনগুপ্ত এই কীর্তিপাশা গ্রামে আসেন। এখানে তিনি তার 2 ছেলের জন্য 2টি বাড়ি নির্মাণ করেন। বড় ছেলের জন্য পূর্ব বাড়ি, যা ছিল 10 আনা বড় হিস্সা জমিদার বাড়ি নামে পরিচিত, আর ছোট ছেলের জন্য পশ্চিম বাড়ি, যা 6 আনা ছোট হিস্সা জমিদার বাড়ি নামে পরিচিত। ছোট ছেলের জমিদার বাড়ি অনেক আগেই ধ্বংস হয়ে গেছে, আর বড় ছেলের জমিদার বাড়ির কিছু অংশ টিকে আছে। এই জমিদার বাড়ির জমিদার পুত্রকে বিষ খাইয়ে হত্যা করা হয় এবং তার স্ত্রীও তার সাথে মৃত্যুবরণ করেন। পরে তাদেরকে একসাথেই সমাধিস্থ করা হয়। এই জমিদার বাড়ির বংশের 2জন বিখ্যাত ব্যক্তি হচ্ছেন রোহিণী রায় চৌধুরী ও তপন রায় চৌধুরী। ভারত উপমহাদেশে মুঘলদের শাসনামল থেকে ব্রিটিশদের শাসনামল পর্যন্ত জমিদারি প্রথা চালু ছিল। তবে ব্রিটিশ শাসনামলের পূর্বে এই জমিদারি প্রথাকে জায়গিরদারি প্রথা বলা হতো। ব্রিটিশদের শাসনামলে ভারত উপমহাদেশে জমিদারি প্রথা চালু হয় অন্যরকম আধুনিকভাবে, যা তৎকালীন গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত নামে 1973 সালে জায়গিরদারি প্রথা বিলুপ্ত করে জমিদারি প্রথা চালু করে, যার ফলে এটি জায়গিরদারি প্রথা থেকে জমিদারি প্রথায় রূপ নেয়। মধ্যযুগীয় বা মোগল শাসনামলের জমিদারি প্রথা এই জমিদারি প্রথা থেকে একদম আলাদা ছিল। তখনকার সময় ব্রিটিশদের কাছ থেকে যারা জমিদারি ক্রয় করে প্রজাদের উপর তাদের শাসনকার্য চালানোর জন্য একটি নির্ধারিত স্থানে প্রাসাদ তৈরি করে বিচার কার্য পরিচালনা করত এবং বসবাস করত। ওই জমিদারদের তৈরি করা ওই বাড়িকেই জমিদারি বাড়ি বলা হতো। জমিদাররা প্রজাদের উপর তাদের শাসনকার্য চালাতেন এই বাড়ি থেকে, তাই জমিদারদের এই বাড়িগুলো প্রজাদের কাছে অর্থাৎ সাধারণ মানুষের কাছে জমিদার বাড়ি নামে পরিচিত পায়। তখনকার সময় জমিদাররা ছিলেন অনেক ধন সম্পদের মালিক, তাই তারা বাড়িগুলো বানাতেন দালানের মধ্যে অপূর্ব কারুকাজ, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর নকশা করে। তেমনি কীর্তিপাশা জমিদার বাড়িও ঐতিহাসিক এক জমিদার বাড়ি। প্রিয় দর্শক, এখন আমি আছি কীর্তিপাশা রাজবাড়ির একদম সেই বাড়ির মূল সেন্টার পয়েন্টে। আপনাদেরকে আমি চারোপাশে ঘুরাই দেখাচ্ছি। চারোপাশে এভাবে একাধিক দরজা আছে, দেখেন চারোপাশে এভাবে দরজা তৈরি করা হয়েছে। উপরে ঝোপঝাড়ের কারণে দরজাগুলো দেখা যাচ্ছে না। এই দেখ, আমি আপনাদের 360 ডিগ্রি ঘুরে দেখাইলাম, চারোপাশে এভাবে দরজা আছে। আর এর এই যে দোতলা, উপরে সব জানলা আছে। তো এগুলো এতই জঙ্গল হয়ে গেছে যে এখানে সাপ বিচ্ছু বসবাস করে, মানুষ আসার মতন বা মানুষ দেখার মতন ওইভাবে কিছুই নেই। সম্পূর্ণ পরিবেশটা একটা ভুতুড়ে পরিবেশ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভবনগুলান রক্ষণাবেক্ষণের অভাবে আস্তে আস্তে ছাদগুলান ভেঙে যাচ্ছে, ভেঙে ভেঙে মাটির সাথে মিশে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন একটা ছাদ এখান থেকে নাই,
ছাদটা ভেঙে নিচে পড়ে গেছে। এই সাইডে একটা ছাদ ভেঙে নিচে পড়ে গেছে। এই ভবনে আসা বা এই ভবন দেখা খুবই রিস্কি এবং বিপজ্জনক। প্রিয় বন্ধুরা, আজ আমি এই কৃত্তিবাসা জমিদার বাড়ির একদম ভবনের 3 তলার ছাদে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জমিদার বাড়ি এখন আর সেই আগের সেই জমিদার বাড়ি নেই। জমিদার মারা গেছে, সাথে সাথে তার জৌলুস সবকিছুই হারিয়ে গেছে। তো এত জঙ্গল, এত গাছপালা এই ছাদে হয়েছে, যা দেখা গেল যে ভবনটা বোঝারই কোনো সিস্টেম না যেখানে একটা জমিদার বাড়ি ছিল। আমার চারপাশে দেখতে পাচ্ছেন যে এত পরিমাণ জঙ্গল, এত পরিমাণে গাছপালা হয়েছে যে ভবন গুলান দেখা যাচ্ছে না, স্থাপত্য গুলান দেখা যাচ্ছে না। সেই আমরা আসছিলাম অনেক দূর থেকে নির্মাণ শৈলী দেখার জন্য, বাট এটা দেখানো খুবই কষ্টসাধ্য। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা ভবন আছে, ওই যে একটা স্কুল আছে যেটা অনেক নিচে। আমি কিন্তু এই ভবনে একদম 3 তলা ছাদের উপরে আসছি। যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন কত নিচে, খুবই বিপজ্জনক এবং অনেক রিস্কি, যা দেখলে শরীর শিউরে ওঠে। এই যে আমি যে স্ট্রাকচারের নিচে দাঁড়িয়ে আছি, যে ভবনের নিচে দাঁড়িয়ে আছি, এই ভবনটা হইলো মন্দির ছিল। এটা এটা হইলো যে ইতিহাসে পাওয়া যায় বড় ঈশা বা ছোট ঈশা। ঈশা বলতে মেবি সমস্ত স্ট্রাকচারই বুঝাইছে তারা, বা সন্তান বুঝাইছে, আমি জানি না। এখানে তার এই যে রাম সেন গুপ্তর ছেলে, বড় ছেলের জন্য এটা তৈরি করা হয়েছিল যে এই বাসভবনটা। তো এটা হলো বড় ঈশা, বড় ঈশার এটা হলো মন্দির ছিল। এখানে হিন্দু ধর্মে তাদের পূজা বা তাদের যে কোনো ধর্মের যে কোনো কাজ বাজ এখানে করতো। এটা হলো যে বড় ঈশার মন্দির। দেখতে অনেক সুন্দর, কিন্তু এটা রক্ষণাবেক্ষণের অভাবে, এটা কিন্তু প্রত্নতাত্ত্বিকদের আওতায় নিয়ে আসছে, কিন্তু এটা রক্ষণাবেক্ষণের অভাবে এটা ভেঙে এখন এটা মাটির সাথে বিলীন হয়ে যাচ্ছে। তো দর্শক, আপনাদের যাদের ভালো লাগে তারা অবশ্যই আপনারা এখানে আসবেন এবং এই ভবনগুলো আপনারা দেখবেন। বর্তমানে জমিদার বাড়ির একটি অংশে রয়েছে প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়, নাটমঞ্চ ও হলরুমের কমলিকন্দ নবীনচন্দ্র বালিকা ও মাধ্যমিক বিদ্যালয়। আর মূল জমিদার বাড়ি ও দুর্গা মন্দির লতাপাতা জঙ্গলে জরাজীর্ণ হয়ে রয়েছে।